আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর আবারও তোমাদের সাথে দেখা হলো। আমার আগের ভিডিওর মধ্যে আমি ন্যারেশনের পারসন চেঞ্জের নিয়মটা আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা আমরা শিখব। তবে আমাদের প্রথমে জানা দরকার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে আমরা চিনব। বাক্যের মধ্যে যখন আমরা অর্থর দিকে তাকাবো তখন দেখব যে এই বাক্যটি আসলে আমাদের একটা কোনো কিছু বর্ণনা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। আর যদি স্ট্রাকচারের দিকে তাকাই তবে অবশ্যই তার সাবজেক্ট থাকতে হবে। বাক্যটি হয় হাবাচক হবে অথবা নাবাচক হবে। তো আমরা আমরা একটু দেখি যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বিবৃতি বোঝায় এবং সেই বাক্যে সাবজেক্ট থাকে, তবে সেটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ যদি আমরা দেখি, গোজ টু কলেজ, সে কলেজে যায়, তার যাওয়ার বর্ণনা দেয়া হচ্ছে এবং এই বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট একটা রয়েছে, ভার্ব আছে। তাহলে সাবজেক্ট ছাড়া কোনো বাক্যই কিন্তু অ্যাসার্টিভ হবে না এবং বাক্যটি আবার নেতিবাচক, নাবাচক, নেগেটিভ হতে পারে। আই ডু নট প্লে ভিডিও গেমস, আমি ভিডিও গেম খেলি না। এই বাক্যটি নাবাচক বোঝানো হচ্ছে, কিন্তু দুটোরই সাবজেক্ট আছে। তাহলে কি হতে হবে? সাবজেক্ট আমাদের থাকতেই হবে। তাহলে সাবজেক্ট না থাকলে সেটি অ্যাসার্টিভ হবে না। এখন সেই সাবজেক্ট ওয়ালা সেন্টেন্সের যদি আমি ন্যারেশন করতে যাই তাহলে কি হবে? সেই ন্যারেশনের ক্ষেত্রে আমার সংযোগস্থলে শুধু আমাকে দ্যাট বসাতে হবে, আর ন্যারেশনের যে বাকি নিয়মগুলো রয়েছে সেটি সব ক্ষেত্রেই কার্যকর হবে। তো আজকে এটি দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনাটি দেখে নেওয়ার জন্য আমি তোমাদের সবাইকে আহ্বান করছি। তো আজকে এখানে আমরা উদাহরণ দিয়েছি, হি সেড টু মি আই ডু নট প্লে ভিডিও গেম। তো এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এখানে বলা যায় দুটা ইনভার্টেড কমা এবং কমা চিহ্ন দিয়ে এটিকে আলাদা করা হয়েছে। তো এই সেন্টেন্সটার মাঝে আমরা এখানে যখন করতে যাব ইনডাইরেক্ট, তখন আমাকে এখানে দ্যাট বসাতে হবে। কেন দ্যাট বসাতে হবে? এই সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে আর বাকি সব নিয়ম এক। তো আমরা যদি এখন করতে যাই তবে এখানে লিখতে হি টোল্ড মি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা দ্যাট লিখলাম। দ্যাট আই পার্সন চেঞ্জের নিয়ম হবে সাবজেক্ট, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ধরবে। এখানে আমরা হি বসালাম, হি প্রেজেন্ট টেন্স আছে তাহলে পাস্ট টেন্স হবে। তাহলে হি ডু নট, তাহলে ডিড নট, হি ডিড নট প্লে ভিডিও গেম। তাহলে আমাদের সব নিয়ম ঠিক রয়েছে, শুধু আমরা দ্যাট বসালাম। এই দ্যাটটা আমাকে বসালাম এবং পার্সন চেঞ্জ করলাম, টেন চেঞ্জ করলাম। সুতরাং আমাদের ন্যারেশনটি হয়ে গেল। দ্বিতীয়, রাকিব সেড টু মি ইউ হ্যাভ ব্রট আ গিফট ফর মি। আমরা এখানে লিখল রাকিব টোল্ড মি দ্যাট ইউ আছে, তো ইউ সেকেন্ড পার্সন তাহলে অবজেক্টকে ধরবে, মিকে, তাহলে আই হবে। রাকিব টোল্ড মি দ্যাট আই হ্যাড, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাহলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্ট হ্যাড নিতে হবে। আই হ্যাড ব্রট এ গিফট ফর মি, সরি ফর, এখন মি আছে, এই মিটা হচ্ছে ফার্স্ট পারসন, আই মি মাই মি, তাহলে কাকে ধরবে? রাকিবকে ধরবে। আই যদি মি হয় তাহলে হি থাকলে হিম হবে, গিফট এ গিফট ফর হিম, তাহলে আমি এখানে হিম বসাইলাম। বন্ধুরা, এখন আমরা তৃতীয় নিয়মটা যাই। টনি টোল্ড টু রবি, আমরা যদি এখানে আবার লিখি টনি টোল্ড রবি, দ্যাট বসালাম কেন? যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। দ্যাট আই ফার্স্ট পার্সন আছে, টনিকে ধরবে, হি হ্যাড passed in the exam, এখানে এক্সাম। তাহলে বন্ধুরা, আমরা আসলে তিনটি নিয়ম শিখলাম। আমাদের এটার মধ্যে শুধু আমাদের এখানে দ্যাট বসালাম,
আর বাকি যে স্ট্রাকচারটি রয়েছে সেটি কিন্তু হুবাহু এক। তো এখন যদি এটা একটা ফর্ম করতে যাই, যে স্ট্রাকচার করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি সাবজেক্ট প্লাস এখানে আমরা লিখতে পারি টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, তারপর আবার একটা সাবজেক্ট লিখলাম টেন্স অনুযায়ী, আবার ভার্ব লিখলাম টেন্স অনুযায়ী, আবার অবজেক্ট লিখলাম। তাহলে আমাদের এখানে দ্যাটটা বসানো হলো। তাহলে বন্ধু মূল কথা হচ্ছে, আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ দেখে অথবা স্ট্রাকচার দেখে আমি বুঝলাম। অর্থ দেখলে এটি বর্ণনা বিবৃতি বোঝায়, কোনো তথ্য প্রদান করে। আর যদি স্ট্রাকচার দেখে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট থাকার পরে নেগেটিভ হবে। তাহলে এই দুই প্রকার আকারে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এবং দুটারই ওষুধ কিন্তু এই দ্যাট দিয়ে সংযোগ করতে হবে, এবং দুটি বাক্য দ্যাটের মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল, এবং সেটি ইনডাইরেক্ট করতে কাজে লাগবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্স চেঞ্জের নিয়ম এবং পার্সন চেঞ্জের নিয়ম কিন্তু আমাদের জানতে হবে। সাবজেক্ট থাকার পরে নেগেটিভ হবে। তাহলে এই দুই প্রকার আকারে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এবং দুটারই ওষুধ কিন্তু এই দ্যাট দিয়ে সংযোগ করতে হবে, এবং দুটি বাক্য দ্যাটের মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল, এবং সেটি ইনডাইরেক্ট করতে কাজে লাগবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্স চেঞ্জের নিয়ম এবং পার্সন চেঞ্জের নিয়ম কিন্তু আমাদের জানতে হবে, তাহলে সেটি ভালো করে বুঝতে পারবে। এবং যারা আগেরটা ক্লাস মিস করছো তারা একটু দেখো অর্থগুলো, এবং ক্লাসটা দেখলেই তোমাদের ভালো লাগবে। তো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে সামনের কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।